আছো? আমি আবার এসে গেছি সুদূর ইসরায়েল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ইনস্টিটিউট থেকে ঘুরতে যাওয়ার পথে এই রাস্তাটি পড়েছিল কেমন সবুজে রাঙা, তাই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে হবে চিংড়ি মাছের রেসিপি। রেসিপির জন্য মশলা কিছুই লাগবে না, আলু, পেঁয়াজ, টমেটো, ব্যাস এইটুকু, আর নুন আর হলুদ, খুব বেশি হলেও কাঁচা লঙ্কা, আর কিছুই না। আচ্ছা, আলুটা কাটার ক্ষেত্রে বলে দিই, আরও একটু সরু সরু লম্বা লম্বা করে কাটলে খুব ভালো হয়। একদম সরু সরু না, একটু মাঝারিভাবে মোটাভাবে রাখলে সবচেয়ে ভালো হয়। ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের আদলে একটু কাটতে হবে, আর পেঁয়াজগুলোকে সরু সরু করে কাটতে পারলে ভালো। কিন্তু এই রান্নাটা প্রচণ্ড একটা রাফ রান্না, তো পেঁয়াজটা যদি আপনার হাতে সময় না থাকে একদমই যেন তেন প্রকারণও কেটে নিলেই হবে। টমেটোর ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার। আচ্ছা, দ্বিতীয়ত বলি, এই রেসিপিটির ক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছ ভেজে আমার মায়ের যে রেসিপি সেখানে মা করে না। মা ডিরেক্টলি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখে কিছুক্ষণের জন্য, এবং তারপরে আলুটাকে সরু সরু করে কেটে পেঁয়াজ টমেটো সব থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে তেল দিয়ে, তেলটাকে একটু গরম করে তার মধ্যে সব দিয়ে রেসিপিটি করে। কিন্তু আমি এক্ষেত্রে চিংড়িটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ এক্ষেত্রে যেহেতু আমি ফ্রোজেন চিংড়ি ব্যবহার করছি, তো সেই জন্য। যাই হোক, এই পাত্রের মধ্যে চিংড়ি নুন হলুদ ছিল, তার মধ্যে আমি আলু পেঁয়াজ টমেটো সবাইকে দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। চিংড়িটাকে মোটামুটি ভেজে নিলাম, একটু ভালো করেই ভেজে নিলাম, যে যাতে মানে ফ্রোজেন বলি আর কি, হয়তো এটা আমার মনের ভুলও হতে পারে, কিন্তু মানে চিংড়িটা পরিষ্কার করে, মানে এখানকার চিংড়ি আমি একটু ভেজে খাওয়াটাই পছন্দ করি। আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে যদি বাজার থেকে ফ্রেশ চিংড়ি আনেন তাহলে কিন্তু এই রেসিপিটি একদম ওয়ান পট রেসিপি, এবং এই একটা পদেই কিন্তু বেশ পেট ভরে যাবে। আর বিশেষত যারা বাড়ির বাইরে থাকো, একা একা থাকো, আমার মতো ল্যাবে কাজ করো অথবা কোনো অফিসে, তাদের জন্য কিন্তু খুব সহজ রেসিপি। যাই হোক, চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি শুধু এখন তেল দিলাম শুধুমাত্র বাদ বাকি রান্নাটা করার জন্য। আমি তেলটা একটু গরম হয়ে যাওয়াতে আলু পেঁয়াজ টমেটো সবাইকে একসঙ্গে দিয়ে দিলাম। এর সাথে যাবে নুন আর হলুদ। যদি বাড়িতে কাঁচা লঙ্কা থাকে তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবেন। ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন, কিন্তু আমি ধনে পাতা এই রেসিপিতে দিই না, কারণ পেঁয়াজ টমেটো সব মিলিয়ে একটা মানে ঝাল টক স্বাদটা হয়, এবং একটা অন্যরকম ফ্লেভার থাকে, যেহেতু পুরোটাই ওয়ান পট, কাউকে আলাদা করে ভাজা হয় না। তো আমি সেই ফ্লেভারটা পছন্দ করি। আলাদা করে ধনে পাতার ফ্লেভারটা আমার ভালো লাগে না, কিন্তু আপনার ভালো লাগলে কিন্তু আপনি এর মধ্যে ধনে পাতা বা একটু রসুন কুচি করেও দিতে পারেন। ব্যাস হয়ে গেল। আমি কিন্তু আলু পেঁয়াজ কিছুকেই ভাজলাম না, একটু কড়াইতে নেড়ে চেড়ে দিয়ে আমি জল দিয়ে দিলাম, দিয়ে এই ঢেকে রাখাটাই হচ্ছে এখন মেন আর কি রেসিপি। এই ঢেকে রেখে ওই ভেপারেই আপনার আলুটাও সিদ্ধ হয়ে যাবে, চিংড়ি মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়েই যায়, বলার কিছু নেই। এক্ষেত্রে এই পুরো রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হয়। আমার মা এটাকে বলে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তো আপনারা এই রেসিপিটি কী নামে জানেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই রেসিপিটি একটু মাখা মাখা হলে একটু ভালো হয়। আমি তার সঙ্গে যে বললাম কাঁচা লঙ্কা চেরা থাকবে, বেশ ডলে খেয়ে নিতে হবে, অনবদ্য স্বাদ হয়। আমার কাছে সর্ষের তেল নেই, এখানে ক্যানোলা অয়েল একটা তেল আমি ব্যবহার করি, সেই তেল দিয়ে রান্না করেছি, কিন্তু সর্ষের তেল থাকলে কিন্তু তার স্বাদ আরও ভালো হবে। মোটামুটি রান্না কিন্তু শেষের পথে। আমি একটু ঝোল রেখেছি, আপনারা চাইলে কিন্তু এটিকে মাখা মাখায় পরিবেশন করতে পারেন, সাথে থাকবে কাঁচা লঙ্কা মাস্ট। আজকে এখানেই শেষ করলাম। আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিওটি। টাটা।